আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ব্যবসা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ হালাল হবে, কিন্তু সেই সকল উপার্জিত অর্থ হালাল হবে না ব্যবসা করেও যে ব্যবসায় মানুষ ঠকানো হয়। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে ঠিকই, কিন্তু সেই সকল ব্যবসাকে হালাল করেনি যেই সকল ব্যবসার মাধ্যমে মানুষ ঠকানো হয়। তার একটি উদাহরণ এই পাশের ভিডিওটি দেখুন। কি বুঝতে পারছেন এই ভিডিওতে কি হচ্ছে? কলাকে পাকানোর জন্য ফরমালিন মেডিসিন ব্যবহার করা হচ্ছে। কলা তো এমনিও পাকতে পারতো, কেন মেডিসিন ব্যবহার করা হচ্ছে বলুন? যে জিনিসটা আপনি খাবেন না সে জিনিসটা কেন আপনি অন্যকে খাওয়াবেন সেটা বলুন। নিজে খাবো না কেন অন্যকে খাওয়াবো? আমার জন্য যদি ক্ষতিকর হয় অন্যর জন্যও তো ক্ষতিকর হবে। কেন আপনি অন্যকে ঠকাচ্ছেন বলুন? ব্যবসা হালাল ঠিকই, কিন্তু এই ধরনের ব্যবসা আল্লাহ তাআলা একদম নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষিদ্ধ করেছেন। আমরা মুসলমান, একে অপরের ভাই ভাই। আপনি কেন আপনার ভাইকে ফরমালিনযুক্ত খাবার, ফরমালিনযুক্ত ফল খাওয়াবেন বলেন? এই ধরনের ব্যবসা করা হারাম, এবং এই ধরনের ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ এটা হারাম হবে। এটা কখনোই হালাল উপার্জন হবে না। এবং এই হারাম উপার্জন যদি আপনি ভোগ করেন, ওই হারাম উপার্জিত অর্থ দিয়ে ভোগ করা শরীর, আপনি যে দেহ করছেন, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেটা কি আপনি জানেন? তাই আমরা লেখাপড়া করি, এত কষ্ট করে লেখাপড়া করি, লেখাপড়া তখন শেষ করি, তারপর আমরা চাকরির জন্য খুঁজি, চাকরির পিছনে দৌড়াই। কিন্তু ইসলামে সর্বপ্রথম ব্যবসা করার কথা বলা হয়েছে। প্রথমে ব্যবসা করেন। ব্যবসার মাধ্যমে যদি না পোষায় বা আপনি যদি ব্যবসা করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কৃষিকাজ করবেন। কৃষিকাজ না করেও যদি না পোষায়, তাহলে আপনি করবেন চাকরি, অন্যের গোলামি। চাকরি মানে অন্যের গোলাম করা, তৃতীয় অবস্থানে। কিন্তু এই তৃতীয় অবস্থানটাকেই আমরা নিয়ে গেছি প্রথম অবস্থানে। তো আমি সর্বশেষ এটুকুই বলতে চাই যে ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে ঠিকই, কিন্তু এই ধরনের ব্যবসা একদম নিষিদ্ধ। ব্যবসা করেও আমরা এখন প্রতারিত হচ্ছি। ফরমালিনযুক্ত খাবার এখন অন্যের কাছে বেচাকেনা করতেছি, তারপরে আপনার ওজনে কম দিচ্ছি, প্রতিনিয়ত আমরা ঠকছি। এবং এই ঠকার, আপনারা ঠকছেন কিন্তু আপনি চিন্তিত হবেন না, এর বিচার আল্লাহ তাআলা একদিন করবেন। দুনিয়াতে করলে করবেন, না করলে নিশ্চিত থাকেন কিয়ামতের দিন এর বিচার ঠিকই হবে। তাই সকল ব্যবসায়ীদের বলছি, ঠকানো ব্যবসা করেন না। এই অর্থ মোটেও হালাল হবে না এবং এই অর্থ ক্ষতিকর। তাই হালাল ব্যবসা করুন, অন্যকে ঠকায়েন না। অন্যকে না ঠকিয়ে যে অর্থ আপনি উপার্জিত করবেন সে অর্থই হালাল, এবং সে অর্থর মধ্যেই আছে সুখ। তাই মানুষ ঠকানো ব্যবসা বন্ধ করুন ভাই। ধন্যবাদ। আমি আর কিছু আপনাদের সময় আর নষ্ট করতে চাচ্ছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।